আপনি এত রাতে এখানে কি করতেছেন? আর এটা কি? এটা তোমার গিফট। আজকে তো তোমার জন্মদিন, তাই না? আমার জন্মদিনের কথা আপনি কিভাবে জানলেন? আর এই বক্সটা? প্রতিবার আমার জন্মদিনে ঠিক এমন একটা করে উপহার কে যেন আমার বাসায় পাঠায়। কেন জানি মনে হয় আমার আপন কেউ। আপনি কি সেই মানুষ? এটা কে? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? না মা, উনি তো শুধু একদম চুপ। আর যদি কোনোদিন তোকে যার তার সাথে কথা বলতে দেখি, চল ঘরে চল। সুমন ভাই, এই নাটকের পোলা যেদিন থেকে এই গদিতে আইছে ওই দিন থেকে এই গদি যত নিয়মকানুন আছে না সব লাটে উঠছে। চুরি করে এই বুইরা আর শেল্টার দেখে জানেন এই পোলা। কিরে কি কইতাছে? না তো উনি কাম চুরি করছে, আর না তো আমি শেল্টার দিছি। যতগুলো অভিযোগ দিছে সব মিথ্যা আর বানো। সত্যি কথা হইতেছে, চাচার বয়স হয়েছে, করতে গিয়া রোদের মধ্যে মাথা ঘুরায় পড়ে গেছিল। সেই জন্য উনি চাচারে মারছে, আর বিনিময়ে আমি ওরে মারছি। তবে হিসাব তো ক্লিয়ার হয়ে গেছে, এখানে বিচার বসার তো কোনো মানে দেখি না। তুই চিনস? হ্যাঁ, তোর মালিক। মালিক হইব তোর বাপের। আমার মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই আর হবে না। এই রংবাজি করস? তোর কলিজা কত বড় রে? ভাইজান, আর আমি আপনার কাছে মাপ চাইতেছি। ওই ছোট মানুষ ভুল করে বলে, মাফ করে দেন ভাইজান। দালালি করতে আইছস? তোর জন্য সব জ্ঞানজাম। আজকে তোরেই মারমু, এই মাটিতে তোরে পুত্তা রাখবো। না ভাইজান, মাফ করে দেন ভাইজান। সোহান ভাই, বাহ, আমারে মারবি তুই? কলিজা তোর কম না? সোহান ভাই, চাচার কোনো দোষ নাই। আপনি পিস্তলটা নামান, আমি কিছু করব না। কিছু করবি না? ওরে আমি ভয় পাইছি, এই পোলা বলে আমারে মাইরা ফালাইবো। সোহান ভাই, আবারও বলতেছি, পিস্তলটা নামান। আপনি পিস্তল নামান, চাচার কোনো দোষ নাই। নাই, আমারে মারবি? চালাগুলি সাহস থাকলে টিগার চাপ, আর না হইলে আমি ওরে মেরে ফেল। কিরে চুপ করে আছিস কেন? মুখে কোনো কথা নাই? ওর সাহস তো কম না রে। তুই সোবানকে খুন করে তোর নিজের গর্ত নিজেই খুঁড়েছিস, আর তোর ওই নিজের গর্তে তোরই কবর রচনা হবে। হ্যালো, সেকেন্ড অফিসার রেজা। স্যার 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 জি স্যার, হ্যান্ডকাপটা খোলেন। আপনার জামিন হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন। আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ? এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক না কেন, তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। আমরা ব্যবসায়ী মানুষ বিজয়, ব্যবসায় আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। তো আমার জামিন আপনারা করাইছেন কেন? আমি তো আপনাদের হয়ে কাজ করি না। আমরা আপনার ভাড়া করতে আসি নাই, আমরা আসছি আপনার সাথে অংশীদার করতে, পার্টনার। এলাকায় সুবানা লাইনটা এখনো আছে, কিন্তু মাথাটা নাই। এখন আপনি হচ্ছেন সেই মাথা। আপনার যত পলিটিক্যাল প্রশাসনিক পাওয়ার লাগুক না কেন, সেটা আমি আপনার দেব, সাপোর্ট আমি আপনার দেব। আপনি শুধু এই ট্রাকের রুটগুলো ক্লিয়ার রাখবেন, তার বিনিময়ে পুরো কারখানার কন্ট্রোল আপনার। এই কারখানার কন্ট্রোল দিবেন আপনি আমারে? যেদিন থেকে ট্রিগারে আমার হাত, দিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাতে। আপনার রুট ক্লিয়ার থাকবে, কিন্তু একটা কথা, কালকে থেকে আমার শ্রমিকদের বেতন হবে দ্বিগুণ, তাই রেটটা একটু বেশি লাগবে। ডিল ডান।
দিন কেমন গেল তোর? কিরে কি হয়েছে? কথা বলতেছিস না কেন? আপনি এনে কেন আইসে? সবাই কইতেছে আপনি নাকি এখন নতুন রংবাজ। সোবানরে মায়েরা এখন নিজে মালিক হইছেন। সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়। তাহলে আমি কোন সাহস নিয়ে কথা কমু? তাইলে বলিস না দূরে থাকা আমার থেকে। সবাই তো তাই থাকে। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠুর। এখানে হয় শিকার হইতে হয় নয় শিকার, আর শিকারই আমি নিজের ইচ্ছায় হই নাই মায়া। কিন্তু স্বীকার করতে গিয়ে কি আপনি নিজেরা হারায় ফেলতেছেন না? আমারে তো আমি কবেই হারাই ফেলছি। এই দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে আমি নিজের মানুষ মনে করতে পারি। আমি আপনার মানুষ মনে করি, শুধু মানুষ না, অনেক ভালো মনের মানুষ, যে অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ায়। কিন্তু এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি আপনার নিজের মনুষ্যত্বটাও হারায় ফেলবেন। আমি আসতে চাইছিলাম এই রাস্তায়, রাস্তাই তো আমার এইখানে নিয়ে আসছে। 16 বছর পর আমি আমার মায়ের সামনে গিয়ে দাঁড়াচ্ছিলাম। 16 বছর পর আমার মা আমার একবারও ঘরের ভেতরে যাইতে বলে নাই, একবারও জিজ্ঞাসা করে নাই আমি খাইছি কিনা। নিজের বোনের সামনে গিয়ে আমি একবারও দাঁড়ায় বলতে পারি নাই যে আমি তোর ভাই। আমার পাশে একটা মানুষ নাই। আমার জীবনটা এমন মায়া, তো আমি আর কোন রাস্তায় হাঁটবো? তুই আমার আচ্ছা, আপনি শান্ত হন। বুঝি নেই আপনার ভিতরে তো কষ্ট লুকায় আছে। শান্ত হন আপনি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি আসি আপনার পাশে, কথা দিলাম।